আজকে থামে কিনা তার কোনো সিউরিটি নাই। আর আজকে যদি না থামে হবিগঞ্জ শহর পলাইতে বেশি সময় লাগবে না। নদীর পানি তো এখনো কমার কোনো নাম নাই, নদীর পানি আরো বাড়তেছে। নদীর পানি গিয়ে বন্ধের মধ্যে আমাদের যে জমি জমা আছে এগুলো অলরেডি তলায় গেছে পুরোটা। বাড়িঘরে ওঠার মতো অবস্থা। খুব বেশি সময় যাবে না, খুবই অল্প সময়ের মধ্যে হয়তো বাড়িঘরের মধ্যে পৌঁছে যাবে। হাত দেড় হাত বাকি আছে। এই হাত দেড় হাত পানি যদি উঠে জালালাবাদ গ্রামের ম্যাক্সিমাম বাড়িঘর পানির নিচে চলে আসবে। এরপরে ধীরে ধীরে যে অবস্থা চলতেছে তাতে শহরের দিকেও পানি আস্তে আস্তে আসবে। কিছুক্ষণের মধ্যে হয়তো শহরের বেশ কয়েকটা রোড পানির তলে চলে যেতে পারে। আপনারা যারা যে অবস্থায় আছেন আশেপাশে চেক করেন। যদি মনে করেন যে পানি আপনাদের খুব ধারে কাছে, মূল্যবান জিনিসপত্র থাকলে সেগুলো সরাই নেন আগে ভাগে ভাই। কারো বৃদ্ধ মা বাবা যদি বাসার মধ্যে থাকে ওনাদের একটু সেফ স্থানে নিয়ে যান। বলা যায় না কোন সময় কী অবস্থা হয়। আমি তো ভয় ভয়ে আছি, ফাড়ালটা লাগছে তো কেন? আমরা বাড়ি ঘর বাইরে গেছে, এই যে এই বাড়িটা আমার চাষা, বুঝলি আমার চাষার ঘরটা আজকে মনে হয় বাইকে গেছে। এই অবস্থা খুবই দুর্ঘটনা। এই যে দুইটা বন, আমরা জাল্লাবাজের বন, এই যে আলিপুরগুলার বন, আমরা দুইটা বনে গেলে অবস্থা ছিল। আমরা কি কি ক্ষতি হইতেছে? আমরা রোয়া টোয়া গেলে সব শেষ, রোয়া বিচারি, এইটা আমরা পুকুরের মাছটা সব গেছে, গাছ মাছ এলে আমরা বাড়ি ঘর এখন পানি পুরো, আমরা বাড়ি ঘরে গেলে পুরো ডুবে গেছে গা, বুঝলি। এই বিশাল বাজারে আমরা গেছি বলছি আমরা এটা বাঁধতে দেবো, এরা ওই পল্লী মিটাইতে ভালাইছে, বস্তা ভালাইছে, এরা বাঁধতে নাই। ওইটা যে বাংলা ছিল দুটো ছিল, আর ওই যে রিসির বাংলা ছিল অনেক তিনটা বড় ছিল, অনেক বড় ছিল, বুঝছেন। এর হিসাবে এটা বাঁধছে, বুঝছেন। আর আমাদের এটা শুধু খালের মতো ছিল, খালের মতো ছিল। আমরা এটা বাঁধলেই তো পারলে আজকে আমরা এই অবস্থা না। আমরা চেয়ারম্যান মারা গেছে, আমরা চেয়ারম্যান হয়েছে রহিম চাচা মারা গেছে। আমরা ওই যে চেয়ারম্যান হয়েছে রহিম চাচা, বুঝছেন, মারা গেছে। এই কারণে আমরা এই পিতারা হয়তো গেছে, যাওয়ার পরেও এটা বাঁধছে না, বেটার এলাকাটা বাঁধছে আমাদের ওই জাল্লাবাজের কারণে বাঁধে নাই। এখানে ভাই নদী ভাঙনটা আগেরই ছিল, মধ্যখানে বড়টার চেষ্টা চলতেছিল, কিন্তু বড় করা হয় নাই সময় মতো। না হওয়ার কারণে আজকে এই অবস্থা। আর কিছুক্ষণ যদি সেম অবস্থায় চলে, এখানে পাশে একটা বাড়ি আছে, আপনি এই বাড়িটাতে সকর্ষণ না দেন, এই বাড়িটা যে কোনো সময় যেতে পারে। এরপরে হচ্ছে আমাদের গ্রাম থেকে পানি গিয়ে ডিসি ইউনিয়ন দিয়ে আমাদের ছোটো মৌলা এরিয়া, বড় মৌলা, এইসব জায়গার মধ্যে এই পানি গিয়ে কানেক্টেড হয় অলরেডি।